নমস্কার বন্ধুরা, রাঁধুনি বন্ধনে সবাইকে সুস্বাগতম। এই প্রচণ্ড ঠান্ডায় সবাই কেমন আছেন একটু জানাবেন। আর শীতকাল মানেই তো বিয়েবাড়ি। আমাদের বিয়েবাড়ি নিমন্ত্রণ থাকলে আমার ছেলেকে এই রান্নাটা করে দিই, ও ভীষণ ভালোবেসে খায়। এর জন্য প্রথমেই একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি গ্যাসে। এটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দেব 1/4 টিস্পুন বাটার। এই রান্নাটা পুরোটাই বাটারে হবে। এরপর কিছু গোটা মশলা, গোটা গোলমরিচ, দারচিনি, তেজপাতা আর একটা ছোট্ট এলাচ আস্তে আস্তে করে বাটারের মধ্যে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, বাটার মেল্ট হওয়ার আগেই কিন্তু এটা দিয়ে দিতে হবে, নাহলে বাটারটা ইভাপোরেট হয়ে যাবে। এবার এটা আস্তে আস্তে ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে একটা একটা করে জিনিস দিয়ে দেবো। আমি একটু জুলিয়ান করে কেটে রেখেছি রসুন, সেটা দিয়ে দিলাম প্রথমে। দিয়ে এটা একটু হালকা ভাজা হবে, বেশি লাল করে ভাজা নয় কিন্তু। এবার এর মধ্যে দিয়ে দেব একটু লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার একটু হালকা করে ভাজা হোক, বেশি ভাজা নয়, ওই একটু লো ফ্লেমে নাড়াচাড়া আর কি। এবার পেঁয়াজটা রসুনটা হালকা ভাজা হয়ে স্মেলটা বেরিয়ে গেছে ভালো। এবার একে একে সবজিগুলো দিয়ে দেবো, যেগুলোর মধ্যে কেটে রাখার জন্য দিয়েছি। গাজর, তারপর দিয়ে দেবো বিনস আর ক্যাপসিকামও দিয়ে দেবো একই সাথে। এবার এগুলোকে একদম লো ফ্লেমে আস্তে আস্তে বাটারের মধ্যে একটু আর কি টস করে নেব। বাটারের মধ্যে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলো আমি কেটেছি সাধারণত আমরা মাছের ঝোলে যেরকম আলু দিয়ে থাকি সেরকমভাবে। আলুটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে, নাহলে আলু কী করবে, বাটারটাকে পুরো অ্যাবজর্ব করে নেবে, সেক্ষেত্রে অন্যান্য সবজিগুলো একটু টেস্টি হবে না। এবার এটা আস্তে আস্তে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 3 পিস চিকেন। দেখুন, চিকেনটা কিন্তু নুন হলুদ কিচ্ছু মাখাইনি আমি, জাস্ট একদম পরিষ্কার করে রাখা চিকেন। এবার এটাকে ভাজা ভাজা করার দরকার নেই, জাস্ট একটু উল্টে পাল্টে নেব। এর মধ্যে দিয়ে দেব একটুখানি নুন আর হলুদ। এটা খুব সামান্য সময়ে হয়ে যায় এবং খুব বেশি ইনগ্রিডিয়েন্টসও লাগে না। হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু নুন। আর নুন আর হলুদটা দেওয়ার সময় মাথায় রাখতে হবে, আমরা শুধু চিকেনের জন্য না, সবজির জন্য নুন হলুদ দিচ্ছি, তাই সেই আন্দাজ বুঝে দেবেন। এবার এখানে আমি যেটুকু পরিমাণ সবজি আর মাংস নিয়েছি তার জন্য দিয়ে দিচ্ছি 150 ml মতো জল। মাথায় রাখতে হবে চিকেন আর সবজি থেকেও কিন্তু জল বেরোবে, তাই জন্য খুব বেশি জল না দেওয়াই ভালো, তাহলে আলটিমেটলি দেখা যাবে ঝোলটা অনেক বেড়ে গেছে আর খেতে ঠিক টেস্ট হবে না। এবারে পুরো যা যা দেওয়া হয়ে গেছে। এবার প্রেসার কুকারটাকে আমরা বন্ধ করে দিলাম। প্রেসার কুকারটাকে বন্ধ করে দিয়ে একটুখানি সময় গেলেই দেখব একটা সিটি পড়ল। এবার এই একটা সিটি পড়ার পরে আমাদের যে কাজটা সেটা হলো গ্যাসটাকে একেবারে সিমে কমিয়ে দেওয়া এবং 10 মিনিট পর্যন্ত এইভাবে রাখা। দেখুন 10 মিনিট রেখে দিয়ে আমি তারপরে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে প্রেশারটা রিলিজ করে এই খুললাম। 10 মিনিটে যে কটা সিটি পড়বে না পড়বে সেই নিয়ে ভাববার কোনো কারণ নেই। এবার একটু টেস্ট করে দেখি, একটু নুন লাগবে মনে হচ্ছে, একটু দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটুখানি চিনি আর নুন একটু দেব, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এবার এটাকে জাস্ট মিশিয়ে নেব। গরমের মধ্যে চিনি এমনি মেল্ট হয়ে যাবে। হ্যাঁ, আরেকবার তবু টেস্ট করে দেখি। বাহ, দারুণ হয়েছে খেতে, গরম গরম। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ শাক। এটা একদম লাস্টে দিয়ে দেবো, কেন এটার ফ্লেভারটাই কিন্তু আমি এর মধ্যে প্রচণ্ড বেশি পরিমাণে চাইছি। পেঁয়াজ শাকগুলোকে আমি চাইছিই না যে একদম গলে মেল্ট হয়ে যায়। এবার এটা দিয়ে লিডটাকে চাপা দিয়ে মিনিট 5 মতো এইভাবেই রেখে দেবো। ব্যাস রেডি আমাদের চিকেনের এই স্ট্রুই বলতে পারেন, আবার সবজি দিয়ে, শীতের সবজি দিয়ে ঝোলও বলতে পারেন। এবার এই গরম গরম জিনিসটা আপনি ভাত দিয়েও খেতে পারেন, আবার ব্রেড দিয়েও খেতে পারেন,
আবার নিজের বাচ্চাদেরকেও দিতে পারেন। আমার ছেলে কিন্তু এটা খেতে ভীষণ ভালোবাসে, ও সাধারণত ভাত দিয়েই খেয়ে থাকে, ওর ভাত দিয়ে বেশি ভালো লাগে। আপনারা চাইলে ব্রেড দিয়েও খেতে পারেন। ঝোলের কনসিস্টেন্সিটা কিন্তু এরকমই রাখবেন, ভাত দিয়ে খান আর ব্রেড দিয়ে খান, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। আর এই রেসিপিটা কেমন লাগলো আমায় কিন্তু কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। ভালো